And that's a six into the crowd. He flat bats it. এক প্রকার হেসে খেলেই টাইগারদের হারিয়ে দিল ভারত। টি-20তে 128 রান কখনোই পর্যাপ্ত হতে পারে না, বিশেষ করে ভারতের মতো বিধ্বংসী ব্যাটিং ক্ষমতা সম্পন্ন দলের বিপক্ষে তো আরও নয়। বাংলাদেশ সেই জিনিসটা বেশ ভালোভাবেই বুঝল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20তে শান্তদের দেওয়া 128 রানের লক্ষ্যে মাত্র 3 উইকেট হারিয়ে 50 বল বাকি থাকতে পেরিয়ে গেল ভারত। সোমবার 6 অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ 127 রান করে অল আউট হয়। জবাবে ভারত 11 ওভার 5 বলে 132 রান করে। এই জয়ে সিরিজের 1-0-তে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল। ভারতের পক্ষে সর্বোচ্চ 39 রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও মিরাজ নেন একটি করে উইকেট। গোলওয়া লিওলের মাঠে 2024 সালে বাংলাদেশকে 49 বল হাতে রেখে 128 রানের লক্ষ্য তাড়া করে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জয় এসেছে। এর আগে 2016 সালে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে 41 বল হাতে রেখে 100 রানের লক্ষ্য অর্জন করে ভারত। এছাড়াও 2010 সালে প্রেস আইলেটে আফগানিস্তানের বিপক্ষে 31 বল হাতে রেখে 116 রান এবং একই বছরে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে 30 বল হাতে রেখে 112 রান তাড়া করেছিল তারা। ম্যাচটিতে ভারতীয় দলের তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও তরুণ দলটি দুর্দান্তভাবে ম্যাচ জিতে নেয়। বাংলাদেশের পক্ষে কেবলমাত্র নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তবে বাকি ব্যাটসম্যানরা খুব একটা কিছু করতে পারেননি। ধীরগতির পিচ হলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশিরভাগই বাজে শট খেলার কারণে আউট হন। মাত্র 127 রানের বিপক্ষে ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে যথেষ্ট ছিল না এটি। অভিষেক আক্রমণাত্মক শুরুর পর রান আউট হলেও সূর্যকুমার যাদব শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন এবং সঞ্জু স্যামসন অপর প্রান্তে চমৎকার কিছু শট খেলেন। কিছুক্ষণের জন্য ঝড়ো ইনিংস খেললেও খেলা তখন প্রায় শেষ পথে ছিল। পাওয়ার প্লেতে 71 রান তুলে বাংলাদেশকে চাপে ফেলে দেয় ভারত। এরপর স্যামসাং আউট হলেও হার্দিক পান্ডিয়া এবং নীতিশ রেড্ডি আক্রমণ চালিয়ে যান এবং ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যায়। 11.5 ওভারে তাসকিন আহমেদের শর্ট বলকে আকাশে উড়িয়ে ছক্কা হাঁকিয়ে খেলাটি শেষ করেন হার্দিক পান্ডিয়া। 49টি বল বাকি থাকতে ভারত জয়ের মুকুট পড়ে। এর আগে টস হেরে ভারতের বোলিং তোপে 127 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ করেন সর্বোচ্চ 35 রান। ভারতের হয়ে আশদীপ সিং ও বরুণ চক্রবর্তী নেন 3টি করে উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার 9 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে।